আরে না, সকাল থেকে আজকে একটাও প্যাসেঞ্জার পাইনি। আরে এই তো একটা মেয়ে যাচ্ছে। আরে আরে দিদি দিদি। আরে কে রে তুই, আমাকে দিদি বলছিস? আরে দিদি, আমি অটো ড্রাইভার। আরে কি চাস তুই বল, প্রথমে বল আমাকে দিদি কেন বললি? আমাকে নাম ধরে ডাকবি। আরে ঠিক আছে ঠিক আছে, তোমার নাম কি? আমার নাম হচ্ছে টিনা। আচ্ছা টিনা, তুমি আমার অটো রিক্সায় বসো। হেঁটে হেঁটে কোথায় যাচ্ছ? তোমাকে অল্প টাকা নিয়ে আমি ছেড়ে দেবো। আরে না, প্রথমে তুই আমাকে দিদি বলেছিস, তোর অটো রিক্সায় আমি আর চাপবো না। আরে আজীব লোক তো। ভালো কথা বললাম দিদি। দিদি কি খারাপ ভাষা বলো তো? আরে আরে ভাই 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 ভাই, বলছি তুমি কোথায় যাবে? এসো তোমাকে ছেড়ে দিই। আরে না ভাই না, আমি সামনেই যাব, বেশি দূর যাব না। আরে ভাই তুমি হেঁটে হেঁটে যাচ্ছ এই দুপুরবেলায়, আমার ভাল লাগছে না, এসো। আরে তোর ভাল লাগছে না তাহলে ফ্রিতে নিয়ে চল না আমাকে। চল ফ্রিতে নিয়ে চল। কি আশ্চর্য লোক রে ভাই, ফ্রিতে নিয়ে গেলে কি করে হবে? আরে আরে গাড়িওয়ালা কারেন্টের খাম্বাটা ভেঙে পালাচ্ছে দেখো। এই থামো থামো বলছি। এই কে রে তুই? হটে যা সামনে থেকে। অটো ড্রাইভার কোথাকার, গরিব কোথাকার। এই গরিব, হট সামনে থেকে, না হলে তোকে এখনই পুলিশকে ধরিয়ে দেবো মিথ্যা কেসে ফাঁসিয়ে। আরে ভাই তুমি এইভাবে কথা বলছো কেন আমার সাথে? আমি গরিব বলে কি মানুষ না? এই চুপ কর, তোকে এখনই পুলিশকে ধরিয়ে দেবো রে মিথ্যা কেসে ফাঁসিয়ে। যাবি কিনা বল? আরে না, এই বড় লোকেদের সঙ্গে না বেশি ঝগড়া করে লাভ হবে না। আমি ভালো কথাই বলতে গেলাম যে কারেন্টের খাম্বাটা ফেলে কেন পালাচ্ছ তুমি? ফাঁকা রাস্তা দিয়ে যেতে পারছো না? আমাকে বলছে আমি অটো ড্রাইভার, আমি গরিব। বন্ধুরা তোমরাই বলো, আমি গরিব বলে কি মানুষ না? ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আরে এত পুলিশের গাড়ি ঘোরাঘুরি করছে কেন? কি ব্যাপার? কোনো দুর্ঘটনা ঘটলো নাকি? এত পুলিশের গাড়ি কেন ঘোরাঘুরি করছে? জানি না কেন এই পুলিশের গাড়িগুলো ঘোরাঘুরি করছে। আমি এখন বাড়ি যাই। সকাল থেকে না আজকে আমার 1 টাকাও ইনকাম হয়নি। খালি পকেটে এসেছিলাম বাড়ি থেকে, আবারও খালি পকেটে বাড়ি ফিরে যেতে হচ্ছে। আরে একটা পুলিশ তো আমার দিকেই তেড়ে আসছে, ব্যাপারটা কি আমি বুঝলাম না। আরে আমি যে গাড়িওয়ালার সঙ্গে এখনই ঝগড়া করছিলাম, ওই গাড়িওয়ালা কি মিথ্যা কেস দিয়েছে নাকি আমার ওপর? মিথ্যা কমপ্লেন দিয়েছে নাকি পুলিশকে? বড় লোকের তো অনেক টাকা। আরে না, আরে 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 পুলিশওয়ালা তো গাড়ি থেকে পড়ে গেল। এখন কি হবে? এ তো আমি ফেসে যাব। দেখি একবার। আরে হ্যালো স্যার, স্যার আপনার কি হয়েছে স্যার? তুই বাঁচবি না, তোকে না অনেক পুলিশ ধরার জন্য আসছে। তুই পালা এখান থেকে বাঁচতে চাইলে। হ্যাঁ, আমাকে ধরার জন্য আসছে কেন স্যার? আমি তো কিছুই করিনি। আমি জানি না তোর নামে কমপ্লেন আছে। হ্যাঁ, আমার নামে কমপ্লেন আছে? কে আমার নামে কমপ্লেন দিল? বন্ধুরা দেখেছো, আমার নামে কমপ্লেন দিয়েছে ওই বড় লোকটা, যার সঙ্গে আমি ঝগড়া করছিলাম কিছুক্ষণ আগে। তো যাই হোক, আমি চলে এসেছি আমার গ্রাম। আমি আর শহরে যাব না। শহরে গেলে হয়তো পুলিশ আমাকে ধরতে পারে। আরে না, তোর পাখনা গজিয়েছে বল, তোর পাখনা গজিয়েছে। তুই ওই বড় লোকের সঙ্গে কেন ঝগড়া করছিলি বল? তোকে আজকে এনকাউন্টার করে মেরে ফেলবো রে। আরে স্যার 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 স্যার, গুলি করবেন না স্যার। ওই চুপ কর, আমরা টাকা পেয়েছি তোকে এনকাউন্টার করার জন্য, বুঝলি? তোকে তো আজকে মারবই। আরে আরে আরে, আমাকে এই ঘুষখোর পুলিশগুলো তো মেরে ফেলবে। ওই থাম বলছি, থাম। তোকে না মারার জন্য আমরা 2 লাখ টাকা পেয়েছি রে। তুই তো আজকে বাঁচবি না। ওই থাম বলছি, কোথায় পালাচ্ছিস রে তুই? আরে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে পুলিশ আমার পিছনে 2 লাখ টাকা নিয়েছে ওই বড় লোকটার কাছ থেকে আমাকে মারার জন্যে। আরে এখানেও তো গুলি গুলি করছে আমার উপর। আরে না, আরে স্যার স্যার গুলি করবেন না স্যার, স্যার। আরে ওই থাম বলছি, কোথায় পালাচ্ছিস রে তুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই থাম, থামবি কিনা বল। স্যার আপনারা গুলি করছেন কেন আমার উপরে বলেন তো? আমার তো মাথায় কোনো কাজ করছে না। এই তুই বুঝতে পারছিস না? 2 লাখ টাকার জন্য রে। ও তাই নাকি? 2 লাখ টাকার জন্য তোরা যাকে খুশি মেরে দিবি? পরের দিন। বন্ধুরা তো দেখতেই পাচ্ছ, আজকে আমি আবারও অটোরিকশা নিয়ে বেরিয়েছি, কিন্তু আজকে প্যাসেঞ্জার পাওয়ার জন্য না, ঠিক আছে? প্যাসেঞ্জার তোলাবার জন্য না, আজকে আমি টাকা ইনকাম করার জন্য বেরিয়েছি। শুধু টাকা ইনকাম করার জন্য। এই দুনিয়াতে গরিব হওয়া মহাপাপ, বুঝতে পেরেছো? দেখতে পাচ্ছ গরিব বলে আমার উপর কিভাবে আক্রমণ করছে পুলিশে। ঠিক আছে, তো আজ থেকে আমি না 2 নম্বরই কাজ করব। 2 নম্বরই কাজ তোমরা কি এখনই বুঝতে পারবে। এইখানে আমি এসেছি কালো মাস্তানের কাছে। কালো মাস্তানের কাছে আমি কাজ নেব, 2 নম্বরই কাজ। আর আমি সেই কাজ কালো মাস্তানকে করে দেখাবো। আরে আরে তুমি একটা অটো ড্রাইভার, কি চাও আমার কাছ থেকে? আরে কালু ভাই, কালু ভাই, আমার না প্রচুর টাকার দরকার, আমাকে একটা কাজ দাও। শোনো, একটা কাজ আছে কিন্তু তুমি করতে পারবে না, তুমি একটা কমজোর গরিব। কালু ভাই একটা কথা বলবো, আমি গরিব হতে পারি কিন্তু কমজোর না, ঠিক আছে? তাহলে এখনই প্রমাণ দে, তুই কি করতে হবে আমাকে বলো। তুই এক কাজ কর, এখানে 3টে লোককে একসঙ্গে মেরে দেখা। ও তাই নাকি? এ চলে এসো তোমরা 3জন, আমার উপর হামলা করো। কি বললি তুই? 3জনকে মেরে দেখাবি? আই আমাদের মার দেখি। ইয়েল্লে, একজনকে দিয়েছি। ইয়েল্লে, আরেকজনকে দেবো। এই ইয়েল্লে। আরে
অটো ড্রাইভার তুমি পারবে, সত্যিই পারবে, তোমার অনেক পাওয়ার। তাহলে এবার বুঝতে পেরেছো কালু ভাই আমার কত শক্তি? হ্যাঁ, তাহলে শোনো, তোমাকে কাজ দিচ্ছি। তোমাকে জোরাসিক পার্কে গিয়ে না হাতির দাঁত আনতে হবে। হাতির দাঁত? হ্যাঁ, তোমাকে হাতির দাঁত এনে দিতে হবে। একটা দাঁতে 1 কোটি টাকা। যাও জোরাসিক পার্ক আর দাঁত নিয়ে এসো হাতির, যাও, যতটা আনতে পারবে তত টাকা। বন্ধুরা, তো দেখেছো আমাকে কালু ভাই একটা কাজ দিয়েছে হাতির দাঁত আনার জন্যে। হাতির দাঁত যদি আমি এনে দিতে পারি কালু ভাইকে, তাহলে কালু ভাই তার বদলে আমাকে মানে একটা দাঁতের বদলে 1 কোটি টাকা দিবে। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমি এসে গেছি জোরাসিক পার্ক হাতির দাঁত নিতে। কিন্তু এখানে হাতি কোথায় আছে? হাতিকে আমাকে খুঁজতে হবে, প্রথমে খুঁজে নিতে হবে হাতি কোথায় আছে। আর এখানে আমি শুনেছি বড় বড় ডাইনোসরও থাকে। দেখেছো বন্ধুরা, এখানে একটা ডাইনোসর দেখা যাচ্ছে, কিন্তু এই ডাইনোসরে কিন্তু কারোর উপর হামলা করে না, ঠিক আছে? এই ডাইনোসরটা অনেক ভালো। আরে না না না, ঠিক আছে, এখানে খুঁজে নিতে হবে হাতি কোথায় আছে। হাতি দেখা মাত্রই আমি খুন করব হাতিকে। আরে সামনেই তো একটা ডাইনোসর। ও ভাই সাহাব, আমার দিকেই তো তেড়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, আয় 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 আয়, চলে আয় চলে আয়, আয় আয় চলে আয় চলে আয়, আয় আমার পর হামলা কর, আয় চলে আয়। প্রথমে আমি একটা হাতি দেখে নিই, তারপর গাড়ি থেকে নামবো, তোকেও মারবো হাতিকেও মারবো, তারপর হাতির দাঁত নিয়ে পালাবো। আয় চলে আয় চলে আয়। আরে একটা হাতি দেখতে পাচ্ছি না কেন এই জঙ্গলে? আরে ওই তো ভাই সাহাব, দেখতে পাচ্ছি একটা হাতি দেখতে পাচ্ছি সামনে, কিন্তু এই হাতিটাকে মারবো আর হাতির বড় বড় দাঁত দুটোকে আমি আমার ব্যাগে ভরে নেবো। দেখতেই পাচ্ছি বন্ধুরা, প্রথমে কিন্তু আমি ডাইনোসরটাকে মেরে ফেলি, না অনেক পরেশান করছে আমাকে। তো ফাইনালি আমি ডাইনোসরটাকে মেরে দিয়েছি বন্ধুরা, এবার হাতিটাকে মারবো। দেখো, তারপর হাতের বড় বড় দাঁত দুটো ভেঙে নিয়ে আমি পালাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু হাতিটাকে মেরে দিয়েছি। হাতির বড় বড় লম্বা লম্বা এই দাঁত দুটোকে ভেঙে নিয়ে আমি পালাবো এবার, ঠিক আছে? ওয়াও, কত বড় বড় দাঁত! একটাতে 1 কোটি, তার মানে দুটো দাঁতে 2 কোটি। তো বন্ধুরা, আমি দুটো দাঁত কিন্তু নিয়ে নিয়েছি, ব্যাগে ভরে নিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার আমি দেখি সামনে যদি আরো হাতি পাওয়া যায় তাহলে আরো নিয়ে নেবো। 2 কোটি টাকার আজকে ধান্দা হয়ে গেল আমার। আর সারাদিন অটো রিক্সা চালিয়ে কিন্তু 20 টাকা 30 টাকাও হয় না। এই দেখো, এখানে দুটো হাতি, ওয়াও, মানে 2 2 4 কোটি, আর আগে দুটো 6 কোটি, মানে আমি এই শহরের সব থেকে বেশি বড় লোক হয়ে যাব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে দুটো হাতি দেখতে পাচ্ছি আমি। আরে তোরা আমাকে মাফ করে দিস হাতি ভাইয়া, মাফ করে দিস। আমি এরকম ছিলাম না, কিন্তু আমাকে না লোকজন এরকম বানিয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আমি 4টে দাঁত নিয়ে নিলাম, মানে টোটালে আমার কাছে 6টা দাঁত হয়ে গেল হাতির, মানে 6 কোটি টাকা। এখন তাড়াতাড়ি কালু ভাইয়ের কাজ যাই। তার আগে আমার পিছনে একটা ডাইনোসর আসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই ডাইনোসরটাকে প্রথমে জান ছড়াই ডাইনোসরের হাত থেকে, নাহলে ডাইনোসরটা আমার পিছন পিছন শহরেও বেরিয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছ ডাইনোসরটাকে মেরে দিয়েছি আমি। এবার আমি সোজা চলে যাব কালু ভাইয়ের কাজ। কালু ভাইকে 6টা দাঁত দেবো, তারপর 6 কোটি টাকা নেব, আর আমি হয়ে যাব এই শহরের সব থেকে বড় লোক। তো চলো এবার যাওয়া যাক তাহলে কালু ভাইয়ের কাজ। তো আমি কিন্তু রোড দিয়ে না গিয়ে মাঠে মাঠে যাচ্ছি, ঠিক আছে? রেল লাইনের ধারে ধারে যাচ্ছি, যাতে পুলিশে কোনো সন্দেহ না করে আমার উপর। তো ফাইনালি আমি টার্নালের এখানে এসে গেছি। তো দেখতেই পাচ্ছ কালু ভাই ওখানে দাঁড়িয়ে আছে। আরে ফ্র্যাঙ্কলিন, তুই এসে গেছিস? হ্যাঁ কালু ভাই, আমি এসে গেছি। বল কটা পেয়েছিস দাঁত? কালু ভাই আমি 6টা পেয়েছি। ওয়াও, 6টা পেয়ে গেছিস? তাহলে দে 6টা দাঁত। কিন্তু কালু ভাই আমার টাকা? আরে টাকার ভয় করিস না, 6 কোটি কেউ হাতে করে নিয়ে বেড়াই নাকি? তুই আমাকে দাঁত 6টা দিয়ে দে, আর তোর অ্যাকাউন্টে 6 কোটি কালকে পেয়ে যাবি তুই। সত্যি বলছো তো? আরে হ্যাঁ রে ভাই, আমার এটাই কাজ। তো বন্ধুরা, তো ফাইনালি দেখতেই পাচ্ছ 6 কোটি নিয়ে আমি একটা ঘর নিয়ে নিয়েছি, ডিফেন্ডার কার নিয়েছি। আর দেখতে পাচ্ছ কারটা কত সুন্দর, আর সামনে আছে বুগাটিও কার, দুটো কার নিয়েছি। সামনে সুইমিং পুল, আর আমি একটা ঘোড়া পুষেছি বা পালন করেছি, একটা ডগ আছে, কুকুর, ঠিক আছে? আর আমার সব থেকে পুরনো যেটা হচ্ছে সেটা হচ্ছে অটো রিক্সা, ঠিক আছে, যেটা আমি ভুলতে পারবো না কোনোদিনও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই